তো আমরা হচ্ছে আজকে মোটামুটি ট্রান্সফরমার সম্পর্কে A to Z দেখবো। এগুলো হচ্ছে আমাদের ট্রান্সফরমার, এগুলো হচ্ছে থ্রি ফেজ ট্রান্সফরমার। তো আমি একটু করেই এইটা একদম খুঁটিনাটি কিভাবে আমরা ইনপুট দিচ্ছি, কিভাবে আউটপুট পাচ্ছি, এগুলো আমরা কমপ্লিটলি দেখাবো প্র্যাকটিক্যালি। তো দেখতে চাইলে পুরো ভিডিওটাতে আপনারা থাকবেন অবশ্যই। এটা পুরোটা আমরা ইনশাল্লাহ দেখবো। হ্যাঁ, তাহলে এখানে আরেকটু আমরা যদি ক্লিয়ার করতে চাই, যেমন এটা হচ্ছে মানে হাই ভোল্টেজ লাইন। হ্যাঁ, হাই ভোল্টেজ লাইন, তার মানে এটা হচ্ছে আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং। আমি এখানে ইনপুটটা দিচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং, যেটাকে আমরা এইচটি বলতেছি এতক্ষণ। এটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং বা প্রাইমারি ট্রান্সফরমার। এটা হচ্ছে সেকেন্ডারি ট্রান্সফরমার, ভিতরটা যেটাকে এলটি বলতেছি, এটা হচ্ছে সেকেন্ডারি। আর যেটাকে এইচটি বলতেছি এটা হচ্ছে প্রাইমারি। তাহলে আমি এখানে যে ইনপুটটা দিচ্ছি এটা অ্যাকচুয়ালি আমি দিচ্ছি হচ্ছে এইচটি তে, মানে প্রাইমারি ওয়াইন্ডিং এ। স্টেপ ডাউন ট্রান্সফরমার, সেটা আমরা আমি এইচটি দিচ্ছি। তাহলে এটা প্রথমে এখানে কাজ করে, এখান থেকে এই মাঝখানে ইয়ার গ্যাপ, এটাকে আমরা বলি ইয়ার গ্যাপ। সম্ভবত আমরা ম্যাথ করেছি ইয়ার গ্যাপের ম্যাথ। এই ইয়ার গ্যাপের মধ্যে দিয়ে গিয়ে ইনডিউসড হচ্ছে কার সাথে? আমার সেকেন্ডারি ওয়াইন্ডিং এর সাথে, মানে ম্যাগনেটিক্যালি কাপলড। হ্যাঁ, ম্যাগনেটিক্যালি কাপলড এলটির সাথে। এলটি মানে হচ্ছে আমাদের বইয়ের সেকেন্ডারি ওয়াইন্ডিং বা সেকেন্ডারি ট্রান্সফরমার। এটা হচ্ছে প্রাইমারি ট্রান্সফরমার, মাঝখানে ইনডিউসড হয়ে ওই সেকেন্ডারি থেকে যে উৎপন্ন কারেন্টটা ওটা এখানে আমরা আউটপুট হিসেবে নিচ্ছি। মূলত আমরা এখানে 11 কেভি দিচ্ছি। ডাউন ট্রান্সফরমার, এখানে আমরা 11 কেভি হাই ভোল্টেজ দিব, 240 ভোল্ট লাইন টু নিউট্রাল পাবো আমাদের বাসার জন্য। তারপর 415 ভোল্ট লাইন টু লাইন পাবো। তো এটা হচ্ছে থ্রি ফেজ ট্রান্সফরমার। কেমনে বুঝছি? কারণ এখানে তিনটা ওয়াইন্ডিং আছে, একটা ওয়াইন্ডিং, দুটা ওয়াইন্ডিং, তিনটা ওয়াইন্ডিং, মানে থ্রি ফেজ। আবার প্রত্যেকটা ফেজে দুটো ওয়াইন্ডিং আছে, একটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, একটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। এগুলোকে মূলত এলটি আছে। এবং আমরা ওই যেটা লো ভোল্টেজ এটাকে বলি এলটি, আর যেটা হাই ভোল্টেজ সেটাকে বলি এইচটি। তাহলে এলটিটা কোথায়? এলটিটা হচ্ছে এখানের ভিতরেই আছে। তবে এই যে মাঝখানে একটা মোটা ইনসুলেশন দেখতে পাচ্ছি আমরা, মোটা ইনসুলেশন, এই মোটা ইনসুলেশনের ভিতরে যে অংশটা এটা হচ্ছে এলটি, এটার এলটি। এবং এই ইনসুলেশন এই পাশে যেটা দেখতেছি এটা হচ্ছে এইচটি। এখন আসি এটাতে কানেকশন কিভাবে দিব আমরা। এখানে আমরা এই সাইডে দেখতেছি তিনটা লাইন, এবং এইদিকে দেখতেছি তিনটা লাইন। আমরা কি করি, এই যে এই সাইডে তিনটা লাইনের মধ্যে হাই ভোল্টেজ দেয়, এদিকে হাই ভোল্টেজ দেয়। হাই ভোল্টেজ দেওয়া মানে হচ্ছে ভোল্টেজ বেশি, কারেন্ট কম হওয়ার কারণে তারগুলো চিকন হলেও সমস্যা নাই। আবার এই জিনিসটা এখানে গিয়ে ওয়াইন্ডিং এর ভিতরে গিয়ে এখানে আসে, ফ্লাক্স ক্রিয়েট করে। হ্যাঁ, এখানে আসে। তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে লো ভোল্টেজ, কিন্তু কারেন্ট বেশি, যে কারণে এটা মোটা। এবং আমরা যেটা বলতেছি 220 ভোল্ট হচ্ছে এটা নিউট্রাল। এবং লাইক আমার ঘরে একটা লাইন যাবে, তাহলে এখান থেকে এই নিউট্রালটা একটা লাইন যাবে, তার মানে এটা হচ্ছে 215 ভোল্ট, 215 বা 20 ভোল্ট, লস হয়। এই লাইন টু এই লাইন এটা হচ্ছে 415 ভোল্ট। তাহলে এটা হচ্ছে নিউট্রাল টু ফেজ, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে ফেজ টু ফেজ। আর এদিকে আমরা এই পিডিবি থেকে মেইন লাইন থেকে হাই ভোল্টেজের লাইনটা আসে। তাহলে আমরা একটা 11 কেবি এখানে ইনপুট দিলাম, আর আউটপুট পেলাম হচ্ছে 220 ভোল্ট লাইন টু নিউট্রাল, আর লাইন টু লাইন হচ্ছে 420 ভোল্ট। এভাবে কাজ করে। আর এটা হচ্ছে একটা কোর, এটা হচ্ছে এখানে 6 রকমের কোর, 6টা শীট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। আবার এটা অপর দিক থেকে 6 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার। বড়টা মূলত এটা এরকম রাউন্ড শেপ দেওয়ার কারণ হচ্ছে, এটা রাউন্ড শেপ দেওয়ার কারণে এই যে এখানে যে ওয়াইন্ডিং এটা গোলাকার হচ্ছে, এটা গোলাকার করার জন্য আসলে এটা এইভাবে করা। তবে এটা হচ্ছে আগের মডেল, যে কারণে এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ, কিন্তু এখনের মডেলটা হচ্ছে এটা অ্যাঙ্গুলার শেপ, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। এটা ছবি আছে আমাদের। এবং এটার মধ্যে হচ্ছে আমাদের এই যে ওয়াইন্ডিংটা প্রথমে তৈরি করা হয় না, প্রথমে এই শীটগুলো থাকে, এই শীটগুলোকে একটা একটা করে ইয়া করা হয়, অ্যাড করে এখানে এটাকে বলা হয় লং পিন, এটাকে বলা হয় লং পিন, এটাকে বলা হয় লং পিন। এবং এই যে এটাকে বলা হয় শর্ট পিন, এটা হচ্ছে শর্ট পিন, এবং এটা হচ্ছে লং পিন। এবং এই লং পিনটা এই একটু দূরে নেই, লং পিনটা দিয়ে এটাকে এরকম চাপ রাখা হয়, এরকম চাপ বসানোর পরে চাপ দেওয়া হয় আর কি। এরপরে শর্ট পিন দিয়ে এভাবে চাপ করা হয়। এখন যখন এই ওয়াইন্ডিং গুলো, সরি, এই কোর গুলো বাহির থাকে না, এটা ওয়াইন্ডিং, এটা হচ্ছে কোর, এটা হচ্ছে কোর, এটা হচ্ছে ওয়াইন্ডিং গুলো বাহির থেকে বানানো হয়, বাহির থেকে বাইরে এখানে করা হয়, বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। এরপর এটা কি করবে, এটা এখানে বসায়, এই পিন গুলো খুলে ফেলবে, এটা পিন খুলে এটা তুলে ফেলবে। এটা হচ্ছে অনেকটা এরকম, এইভাবে তিন ভাবে, এইভাবে আছে এর মতো, নিচে এরকম তিনটা, উপরে তিনটা। তাহলে আমি উপরে পার্টটা তুলে ফেলে এখানে আর তিনটা থাকবে, তাহলে এই তিনটার মধ্যে এই তিনটা ওয়াইন্ডিং উপরে জাস্ট ইনপুট করে দেওয়া হয় এরকম করে।
এরপরে কি করে ওই উপর যেটুকু তুলে ফেলছি এটা আবার লাগা যাবে, লাগায় আবার সেটআপ করে দেওয়া হয়। তাহলে এখানে দুটো অ্যাসেম্বল, প্রথমে যেটা অ্যাসেম্বল সেটা হচ্ছে কোর অ্যাসেম্বল, এরপর আবার উপরের কোরের পার্টটা তুলে আবার ওয়াইন্ডিং গুলো লাগানোর পর আবার যেটা সেট করলাম এটা হচ্ছে অ্যাক্টিভ পার্ট। মুদ্রা হচ্ছে যখন আমরা কোরগুলো লাগাই দিব তখন অ্যাক্টিভ পার্ট এটা হচ্ছে অ্যাক্টিভ পার্ট অ্যাসেম্বল, আমাদের দেখেন অ্যাক্টিভ পার্ট অ্যাসেম্বল। তাহলে এটা হচ্ছে মোটামুটি আজকের আমরা যতটুকু করছি আর কি। আর এখানে কিছু কাঠ ব্যবহার করি আমরা ইনসুলেশনের জন্য। এই নিচে কিছু কাঠ আছে, এই কাঠগুলোকে বলা হয় হচ্ছে শিরকর কাঠ, শিলকড়াই কাঠ। এবং এখানে কার্পেন্টিতে কাটা হয়, কার্পেন্টিতে কাটতে হয়। এবং মোটামুটি হচ্ছে এইগুলা দুটো সেকশন আছে, এগুলো পাশের সেকশনে কাটা হয় কাঠগুলা, এগুলো মোটামুটি 30-40 বছর মতো যায়। এবং এই পুরো জিনিসটা নিয়ে, এই পুরো জিনিসটা ট্যাঙ্কের মধ্যে ট্যাঙ্ক আছে, oil দিয়ে আমরা যে ভিডিও দেখাচ্ছি এর আগের ভিডিওতে, ওই ট্যাঙ্কের মধ্যে এটা অয়েল দিয়ে বসিয়ে দেওয়া হয়। এবং এটা এখানে হচ্ছে 6টা থাকে কেন এটা বল? 8টা নাই যে এখানে, হ্যাঁ এটা হচ্ছে 6টা। তবে এখন যে আপডেট গুলো আছে এগুলোতে মোটামুটি এটা 8টা দেওয়া দিচ্ছে। এটা 8টা দেওয়ার ফলে কি হচ্ছে, আরো বেশি রাউন্ড হচ্ছে এবং কোর লসটা কমে যাচ্ছে। কোর লস কেন হয়? কোর লস কেন হয়? যখন ওয়াইন্ডিং এ কারেন্ট হিট করে, যখন ওয়াইন্ডিং এ কারেন্ট প্রচুর পরিমাণে হিট করে তখন এগুলো হিট হয়। এগুলো হিট হওয়ার কারণে লোহার ভিতরের অণুগুলো কাঁপতে থাকে। আমি ওটা বলি। হ্যাঁ, এই অণুগুলো কাঁপার কারণে এখানে এক প্রকারের কারেন্ট তৈরি হয়, যেটাকে বলা হয় এডি কারেন্ট। তাহলে এই এডি কারেন্টটা কিন্তু আমি কোরে চাই না, কিন্তু এটা কোরে চলে আসতেছে। কেন আসতেছে? ওয়াইন্ডিং এ প্রচুর পরিমাণে কারেন্ট চলতেছে, এই কারণে ওয়াইন্ডিংটা আমার কোরকে গরম করে, হ্যাঁ হিট করে। হিট করার কারণে এখানে অণু পরমাণুগুলো বারবার কি হয়, নড়তে থাকে। এটাকে বলা হয় এডি কারেন্ট, এডি লস, আই আই আর স্কয়ার। এটা হিট গরম হয়, ওই হিটটার কারণে এখান থেকে কিছু পরিমাণ কি হয়, লস হয়। আর এটা হচ্ছে হিস্টেরিসিস কারেন্ট। হিস্টেরিসিসটা কেন হয়? যখন এখানে কারেন্ট হয় তখন এটা গরম হয়, গরম হলে কি হয়, এখানে অনুপরমাণুগুলো কাঁপতে থাকে এবং কাঁপতে থাকে, এগুলো আগের জায়গায় চলে আসতে চায়। একটা হচ্ছে চলে আসতে চাওয়া, আর একটা হচ্ছে কারেন্ট তৈরি হওয়া। কারেন্ট তৈরি হওয়া এটাকে বলছি আমরা এডি কারেন্ট লস, আর যেটা আগের জায়গায় চলে আসে এটাকে বলে হিস্টেরিসিস লস। এই দুটো এখন কাট দেওয়া হয় হচ্ছে, এখানে একটা কাট দেওয়া হয় হচ্ছে এটাকে ভালো করে বসানোর জন্য আর ইনসুলেশন তৈরি করার জন্য। তবে এখানে যে পেপারগুলো ব্যবহার করা হয় এগুলো স্পেশাল একটা কাজ আছে, সেটা হচ্ছে এই পেপারগুলোতে যত বেশি হিট হবে তত বেশি ইনসুলেশন হবে। যত বেশি আমি ভোল্টেজ দিব এগুলো ইনসুলেশন তত বেশি বেড়ে যাবে। স্যার একটা কথা বলছিল, এই পেপারগুলো কখন যেন উঠানো হয়? এই পেপারগুলো পেপারগুলো উঠানো হয় যে এগুলো নষ্ট হয়ে গেলে উঠানো হবে এমনোড ব্যাগে, মানে এগুলো থেকে যায়। তবে এটা বিশেষত্ব হচ্ছে এটা যেটা যত বেশি ভোল্টেজ দিব এটা ইনসুলেটর এটা বলে কাট কেন দিই? কাট কেন দিয়ে যে এটাকে বসানোর জন্য আর ইনসুলেশন হিসেবে, ইনসুলেটর হিসেবে। নাহলে তোর হচ্ছে এর সাথে বক্সের সাথে লেগে যাচ্ছে না, কাট না দিলে। এটা হচ্ছে ইনসুলেটর। মোটামুটি এই কোডটা কমপ্লিটলি আমার ওয়াইন্ডিং এবং এই লোহা থেকে আলাদা। এই যে আমি যদি একটু দেখি এদিকে, একটু এদিকে আন। দেখেন এই কোডটা, এই ইনসুলেটর, এই যে ইনসুলেটর এবং নিচে কাট উপরে কাট, তাহলে এই কোডটা টোটালি কি আমার লোহার ফ্রেম সেপারেট এবং ওয়াইন্ডিং থেকে সেপারেট পুরোটা হ্যাঁ। আবার একইভাবে আমার যে কোডটা দেখতেছি আমি, ওয়াইন্ডিংটা কিন্তু এই তিন দিকে ঢুকতেছে, এদিকে ঢুকে কিন্তু ইনপুট আর এদিকে out। ওই ঢুকে আমাদের এখানে ভিতরে যে এলটি আছে, এলটিতে যায়, এলটি থেকে ঘুরে এসটিতে আসে, এসটি থেকে এসে এদিকে বেরোয়। সেটা হচ্ছে মোটামুটি আজকের মানে এলটি তে হচ্ছে কারেন্টটা থাকে আর এলটিতে থাকে না, এলটিতে এদিকে ST ঢুকে। থেকে LT তে যায় না? হ্যাঁ এলটি তে হ্যাঁ, ঢুকে LT থেকে ওটা ST হচ্ছে যে ইয়া হয় আর কি, ম্যাগনেটিক ঘুরপাক না, খেতে আগে মনে হয় ST তে যাবে। হ্যাঁ, না আগে এসটি মনে হয় ST তে যায়। এলটি তে ঢুকে, এলটি এলটি তে হচ্ছে লো ভোল্টেজ, এটা হচ্ছে হাই ভোল্টেজ। এলটি তে হাই ঢুকে। ভোল্টেজ থেকে তো লো ভোল্টেজ হয় না। হ্যাঁ, তাহলে আগে এইচটি টা হচ্ছে ম্যাগনেটিক্যালি কাপল থাকে আর কি, ম্যাগনেটিক্যালি কাপল। এইভাবে এইটাতে